আমরা তো বলেছি যে আমরা এটা খতিয়ে দেখছি, অনেকগুলো বিষয় আমরা জানতেও পেরেছি, কিন্তু মূল যে কথাটা সেটা আমরা এখনো বলছি, আগেও বলেছি, সেটা হচ্ছে যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না, কোনো পুলিশ কোনো কোনো ইয়ে আসে নাই। আপনি তারপরে প্রায় 1 সপ্তাহ পুলিশও ছিল না। আপনি দেখেছেন আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছোট ভাই বোনেরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ডিউটি দিয়েছে। অনেকে রাত জেগে তাদের পাড়াকে মানে সিকিউরিটি গার্ডের কাজ করেছেন, অনেকে অনেক গার্ডিয়ান, অনেকে অনেক বড় চাকরিজীবী তারা এটা করেছেন। তো সেই সময় তো আপনি দেখেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম ছিল, সেই সময় অনেকে পালিয়ে গেছেন। আর ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যি এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই এই বিষয়ে। প্রাইভেট মানে স্কুলের টিচারদের যে ট্রেনিং, যদি ট্রেনিং ভালো হয় বা আমরা যদি পাঠ্যপুস্তকগুলো রেশনালাইজ করতে পারি, তাহলে হয় কি সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোচিংও লাগে না। মূল জিনিসটা হচ্ছে যে শিক্ষা খাতে আমাদের আরো অনেক অনেক বেশি ইনভেস্ট করতে হবে। আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে গ্লোবাল জব মার্কেটের জন্য তৈরি করতে চাই, আমাদের অনেক অনেক বেশি ইনভেস্ট করতে হবে। আপনি যদি একটু শিক্ষা খাতে আপনি মানে আমাদের ব্যয়টা দেখেন অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে, এটা সিস্টেমেটিক্যালি বছরের পর বছর কম আমরা ইনভেস্ট করেছি। আপনি অনেক টিচার খুবই কম বেতন পান, প্রাইভেট স্কুলেরও টিচার আপনি দেখেন কয় টাকা বেতন পান। তো সেই জন্য আপনি এখন আমরা 4টা মাস এসেছি, আমরা দেখছি যে কোথায় কোথায় আমরা দ্রুত ইন্টারভেন করলে আমরা রেজাল্ট পেতে পারি, সেই কাজগুলো করছি এবং এটার জন্য আমাদের কাজগুলো অব্যাহত আছে। তো বাট এটা আমার মনে হয় যে এই ফোকাসটা আরো অনেক দিন ধরে থাকা উচিত। আপনারাও এটা নিয়ে কথাবার্তা বলেন, সামনে আরো যদি নতুন গভর্নমেন্ট আসে সেই সময় কথাটা বন্ধ করে রেখেন না, সেই সময় আরো জোরে বলেন, যাতে বাংলাদেশের শিক্ষা খাতে ইনভেস্টমেন্টটা বাড়ে। আমরা জিডিপি অনুযায়ী অন্যান্য দেশগুলো দেখেন, ওরা জিডিপি অনুযায়ী কত বাজেট ইনভেস্টমেন্ট করে, আমাদের দেশেও সেই রকম যাতে ইনভেস্টমেন্ট হয়।